আজকের লেকচারে আমরা শুরু করছি সাইজ অফ অপারেটর কাকে বলে সেটা পুরো ডিটেলস দেখবো এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে উইথ দ্য প্র্যাকটিক্যাল। আমরা জিনিসটাকে কিন্তু ভালো করে গ্রিপ আপ করবো যে গল্পটা কি জিনিস, বাট এর যে ডিটেলস আইডিয়াটা কিন্তু এখান থেকে আমরা ধরে ধরে জিনিসটাকে ক্লিয়ার করব। এর আগে আমাদের অপারেটরের গল্পে অনেকগুলো অপারেটরের আমাদের প্লেলিস্টে চলে এসছে, যেটা আমাদের বলতে পারে এটা আমাদের অন্তিম অপারেটরের ভিডিও, যেখানে আমরা ইউনারি পড়েছি, অ্যারিথমেটিক পড়েছি, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, বিট ওয়াইজ, টার্নারি, এই সব ধরনের অপারেটরগুলো কিন্তু ডিল করেছি, প্লাস শর্ট হ্যান্ড অপারেটরও দেখেছি। যারা এখন এই কনসেপ্টগুলোকে জানো না, আমি এই প্লেলিস্টের লিঙ্কটা এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দিয়েছি। তোমরা এখান থেকে গিয়ে যদি মনে হয় যে কোনো একটি অপারেটরের তোমাদের গ্রিপ আপটা খুব ভালো না, ওখান থেকে জিনিসটাকে গ্রিপ আপ করে নিও। প্লাস তোমাদের আরেকটা কথা বলবো, জিনিসগুলো যদি সিকোয়েন্সিয়ালি দেখো তাহলে জিনিসটার আইডিয়া কিন্তু তোমাদের খুব ভিভিডলি জিনিসটাকে ক্লিয়ার করতে পারবে। তো যাই হোক, আমরা শুরু করি। সাইজ অফ অপারেটরের গল্পের মানে কি? এটা অনেক জায়গায় সাইজ অফ অপারেটর বলে। এটা কিন্তু পার্সোনালি কোনো, যেরকম সিম্বল দিয়ে আমরা অপারেটরের আগে দেখেছি, যেরকম আমরা প্লাস দেখেছি, যেরকম মাইনাস দেখেছি, কোনো সিম্বল দিয়ে এটা কিন্তু কোনো অপারেটর না। যেরকম আমরা অ্যান্ড দেখেছি বিট ওয়াইজ বা অর দেখেছি, এটা কিন্তু ওরকম ব্যাপার না। এটা ওয়ান কাইন্ড অফ একটা ফাংশন বলতে পারো। এটা ফাংশন মানে গল্পটা কি, বা যদি বলো স্যার ফাংশন জিনিসটা কি, ধরে নাও একটা কাজের জিনিস, এটুকু মাথায় রাখো। পরবর্তীকালে আমাদের অলরেডি এই প্লেলিস্টে ফাংশনের ভিডিও চলে এসছে। যারা এখন ওই গল্পটা জানতে চাও কাকে বলে ফাংশন, তো আমি তার ভিডিওটা আমি ওখানে প্রোভাইড করে দেবো, এই লিঙ্কে প্রোভাইড করে তোমরা চাইলে দেখতে পারো। জাস্ট আমি একটু হিন্ট দিয়ে দিই ফাংশন জিনিসটা কি। ফাংশন মানে একটা, বলতে পারো একটা কাজের জন্য, কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য একটা ব্লক অফ কোডকে এক জায়গায় রাখা হয়েছে, যাতে আমাদের ওই ব্লক অফ কোডটা বারবার যাতে কোনোভাবে লিখতে না হয়। জাস্ট আমরা ওর একটা নামকরণ করে দেওয়া হয়েছে, ওকে ডাকলে ও আমাদের সেই কাজটুকু করে বেরিয়ে যাবে। তো এটাকে তোমরা ফাংশনও বলতে পারো, আর এটাকে তুমি সাইজ অফ অপারেটরও বলে কিন্তু আমাদের এখানে প্রচলিত হয়ে রয়েছে। তো এর গল্পটা কি বলে দিই। এখানে লিখতে হবে সাইজ অফ, কথাটা লিখতে হবে, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি। এর মধ্যে আমাদের কোনো একটি ভেরিয়েবলকে লিখতে হবে, কোনো একটি ভেরিয়েবলের নাম লিখতে হবে। যেরকম ধরে নাও ইন্ট এ ইজ ইকুয়াল টু 5, ধরে নাও আমি এখানে এটা লিখবো, এখানে এই যে অ্যারো দিলাম এর মধ্যে আমি এটা লিখবো। তাহলে অ্যাকচুয়ালি এই সাইজ অফ অপারেটর কি করে সেটার প্রথমে কাজটা বলে দিই। এর কাজটা হচ্ছে কোনো একটি ভেরিয়েবল কতটা বাইট অ্যালোকেট করেছে তোমার র্যামের মধ্যে, সেটা তোমাকে দেখতে পাবে তোমরা স্ক্রিনে। কোনো একটি ভেরিয়েবল, যেরকম ইন্টিজার ভেরিয়েবল কত বাইট অ্যালোকেট করে বলো তো, বলবে 4 বাইট। এটা আমি বেসিক যখন ডেটা টাইপ পড়াই তখন কিন্তু এই জিনিসটা আমি বলে তোমাদের গেছি। যেরকম কোনো ফ্লোট যদি কোনো ভেরিয়েবল হয়, সেই ভেরিয়েবল ধরে নাও কত বাইট অ্যালোকেট করবে, তুমি বলবে স্যার 4 বাইট অ্যালোকেট করবে। এটা অলরেডি কিন্তু এই জিনিসপত্রগুলো আমরা বেসিক ডেটা টাইপে কিন্তু আমরা জেনে গেছি। তাহলে হোয়াট ইজ দ্য আউটপুট? এই ফাংশনটা বা বলতে পারো এই অপারেটরটা কি আউটপুট দেয়? সাইজ অফ দ্য ভেরিয়েবল। কি বললাম? এখানে লিখে দিলাম সাইজ অফ ভেরিয়েবল। তোমায় কিন্তু এই অপারেটরটা তোমার আউটপুটে তোমাকে প্রোভাইড করে। খুব কার্যকরী অপারেটর। পরবর্তীকালে যখন তোমরা পয়েন্টার পড়বে, পরবর্তীকালে যখন স্ট্রাকচার পড়বে, এর অলরেডি এই ভিডিওসগুলো আগে চলে এসছে তোমাদের এই প্লেলিস্টের মধ্যে, যেটা আমি লিঙ্ক প্রোভাইড করেছি। তোমরা চাইলে ওখান থেকে গিয়ে গ্রিপ আপ করতে পারো। তো সেখানে তোমরা দেখবে যে অলরেডি এই আইডিয়াগুলো, এই সাইজ অফ অপারেটরটা পরবর্তীকালে অনেক জায়গায় কাজ করে। যেরকম সিম্পল একটা পয়েন্টার কতটা মেমোরি অ্যালোকেশন নেয়, মানে একটা পয়েন্টার ভেরিয়েবল কাকে বলে, পয়েন্টার ভেরিয়েবল এখানে একটু শুনে তোমাদের একটু অবাক লাগছে, সিলেবাসে রয়েছে আর ভিডিওটাও তোমাদের এই প্লেলিস্টে রয়েছে, চাইলে ওখান থেকে তোমরা গ্রিপ আপ করতে পারো। এটা দেখার পর চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে গেলে এইসব জায়গায় প্রচুর কাজে লাগবে আমাদের এই সাইজ অফ অপারেটর। যেমন স্ট্রাকচারের কোনো ভেরিয়েবলের সাইজ, স্ট্রাকচার কি জিনিস আগে আমাদের এই প্লেলিস্টে অ্যাভেলেবেল রয়েছে, গিয়ে ওখান থেকে তোমরা গ্রিপ আপ করতে পারো। তো এই যে জিনিসগুলোর জন্য কিন্তু এই সাইজ অফ অপারেটরটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। কোনো একটি ভেরিয়েবল তোমরা যেটা বানাচ্ছ, ভেরিয়েবলও দু তরফের হয়, একটা প্রিমিটিভ একটা নন প্রিমিটিভ। এবার গল্পটা একটু লিখে দিই। ভেরিয়েবলও দু তরফে হয়, একটা প্রিমিটিভ পি লিখলাম, একটা নন প্রিমিটিভ যেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের কোনো ভেরিয়েবল। নন প্রিমিটিভ কথাটার মানে কি দেখো, প্রিমিটিভ ভেরিয়েবল যেগুলো আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ দিয়ে তৈরি হয়। প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো? যেমন ইন্ট, ফ্লোট, ক্যার, ডাবল। দিজ আর অল প্রিমিটিভ ডেটা টাইপ, যেটা অলরেডি আমাদের সিএল লাইব্রেরিতে রয়েছে। তো সেই ডেটা টাইপ দিয়ে যদি কোনো ভেরিয়েবল তৈরি হয়, সেগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপের ভেরিয়েবল। আর নন প্রিমিটিভ, এনপি যেটা লিখলাম, নন প্রিমিটিভ ভেরিয়েবল কোনগুলো? যেগুলো, যেই ভেরিয়েবলগুলো আমাদের এই যে আমাদের প্রিডিফাইন বলতে পারো বা প্রিমিটিভ
ডেটা টাইপ দিয়ে তৈরি হয়নি, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ দিয়ে তৈরি হয়েছে। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কথাটার মানে কি, যেটা আমরা ডেটা টাইপগুলো আমরা তৈরি করবো, মানে ইউজার তৈরি করছে। এটা আমরা পরবর্তীকালে গিয়ে দেখবো যখন আমরা স্ট্রাকচার পড়বো। স্ট্রাকচারের সাহায্যে কিন্তু আমরা এই ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কিন্তু আমরা তৈরি করতে পারি। তো দু ধরনের ভেরিয়েবলেরই যদি সাইজ তোমাকে জানতে হয়, তখন আমরা এই সাইজ অপারেটরটাকে আমরা ডিল করব। আমি জাস্ট এখানে একটু বলার জন্য বললাম এই ভেরিয়েবল দুটো টাইপ আছে, এটা কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট আইডিয়া দিলাম যে কোনো ভেরিয়েবলের যদি তোমরা সাইজ জানতে চাও, কত বাইট অ্যালোকেট করছে, তোমরা কিন্তু এই সাইজ অপারেটরে ফেলে তোমরা কিন্তু জিনিসটা তোমরা দেখতে পারো। সেরকম দুটো ধরনেরই হতে পারে, যেরকম প্রিমিটিভ যেটা বললাম এবং নন প্রিমিটিভ একই ব্যাপার। ভেরিয়েবলের ওখানে নামটা লিখে দিলে ব্র্যাকেটের মধ্যে, ওটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো ইনপুট এই ফাংশন বা অপারেটরে, আর তার বিনিময়ে আউটপুট তুমি কি পাবে, সেই ভেরিয়েবলের সাইজটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো এটাকে আপনার প্র্যাকটিক্যাল স্ক্রিনে কিছু আমি কোড অলরেডি লিখে রেখেছি, সেটাকে একবার তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি প্র্যাকটিক্যাল স্ক্রিনে। এটাকে কন্টিনিউ করার আগে একটা কথাই বলবো, যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, প্রথমে আমি বলবো তোমরা এটাকে আগে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এখান থেকে কিছু মূল্যবান ইনফরমেশন আমি তোমায় দিতে পেরেছি, তাহলে ভিডিওটা একবার লাইক করো এবং কমেন্টে প্লিজ লিখে দিয়ে যাও যে তোমরা কোন কলেজ থেকে বিলং করো এবং কোন ইউনিভার্সিটি থেকে বিলং করো। এটা অ্যাটলিস্ট একটু কমেন্টে লিখে দিলে আমি বুঝতে পারবো কোন কোন কলেজের স্টুডেন্টরা আমাদের এই ভিডিওসগুলো দেখছে। তো চলে আসি, ফের আমরা কন্টিনিউ করি আমাদের মেইন টপিকে। তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু ভেরিয়েবলস বানিয়েছি, একটা ইন্টিজার ভেরিয়েবলস যেখানে এর ভ্যালু আমাদের 50 রয়েছে, তার সাইজ অপারেটরের মধ্যে এটাকে প্রিন্ট করেছে। তাহলে কি হওয়া উচিত বলো তো, এখান থেকে আমাদের কিন্তু আউটপুট 4 হওয়া উচিত, কেন কি আমি জানি ইন্টিজার ভেরিয়েবল সবসময় 4 বাইট অ্যালোকেট করে। সেরকম ফ্লোট ভেরিয়েবলের অবভিয়াসলি বাইট হয় 4, ডাবলসের কি হয়ে যায় 8, লং এরও 8 হয়ে যায়, ক্যারেক্টারের 1 হয়ে যায়। তো তলায় দেখতে পাচ্ছ এখানে যতগুলো ভেরিয়েবলস আমি বানিয়েছি, তো সেই সূত্রে এবং তার প্রত্যেকটি ভেরিয়েবলের সাইজ কিন্তু প্রিন্ট করেছি। তো চলো এটা কম্পাইল করি, এখান থেকে আলাদা কিছু বোঝার নেই, গল্পটা কোড তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো কম্পাইল করে দেখাই, দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। দেখলে দেখো এখানে পেয়ে গেছো, দেখো এখানে এর আমাদের 4, বি এর আমাদের অবভিয়াসলি 4, সি এর আমাদের 8। সি কেন কি, সি হচ্ছে আমাদের ডাবল। লং অ্যাকচুয়ালি এখানে 8 হওয়া উচিত ছিল, কিন্তু 4 দিয়েছে কেন, কি এটা লং হিসাবে অ্যাসাইন দিয়ে হয়নি, এটা ইন্টিজার হিসাবে অ্যাসাইন হয়ে গেছে। শুধু লং কখনো দেওয়া যায় না, আমি যদি লং ইন্ট দিতাম তাহলে কিন্তু এটার ভ্যালু কিন্তু কোনোভাবে আমার 8 এখানে শো করতো। আর ই যেহেতু ক্যারেক্টার, সেহেতু আমাদের এখানে 1 এসছে। তো চেষ্টা করি একবার লং ইন্ট দিয়ে কি ব্যাপারটা হতে চলেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে লং ইন্ট এখানে রেখেছি, তখন তার ভ্যালু কি হয় এটাকে প্রথমে ক্লিয়ার করে দিই। কখন কি এটা 8 হবে, আমি এখন 8 মুখ থেকে বলেছি, তোমাদের 8 প্রমাণ করে দেখাবো, চিন্তা নেই। এবার দেখো এখানেও কিন্তু তোমার এখানে 4 আসছে, দেখো ডি এর ভ্যালুটা তোমাদের এখানে 4 এসছে, এখানে কিন্তু কোনোভাবে 8 আসেনি। কেন কি বলে দিই যে লং ইন্ট কিন্তু 4 বাইটই অ্যালোকেট করে, 8 বাইট অ্যালোকেট করে না, ঠিক আছে। কোথায় গিয়ে তুমি 8 বাইট অ্যালোকেট করবে, যদি তুমি লং ইন্ট দাও তাহলে তুমি কিন্তু এখানে 8 বাইটে অ্যালোকেশন তুমি করতে পারবে। LONG লং, ফের কথাটা যদি লিখে দিই, এবার যখন যদি চালাই আমরা, তাহলে কিন্তু আমাদের 8 বাইট দেখো এখন দিয়েছে, দ্য সাইজ অফ ডি ইজ 8 বাইট। এটাই গল্প, প্রথমে পুরো ক্লিয়ার করে দিলাম। আমি 8 বলেছি, শুধু লং লিখলে 8 দেবে না, লং শুধু লেখা মানে ওটাকে বলা হয় লং ইন্টিজার। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এটাকে বলে লং ইন্টিজারই বাই ডিফল্ট সেট করে নেয়। লং মানে কি, দেখো ইন্টিজার একটা রেঞ্জ আছে, তার থেকে বেশি ভ্যালু নিতে পারবে, আর লং হলে তার থেকে আরো বেশি ভ্যালু নিতে পারবে। তো শুধু লং দেওয়া মানে এটা 8 না, লং 8 ইন্ট দিলে ওটা কিন্তু ওই রকম ধরনের ভেরিয়েবলের সাইজ কিন্তু 8 বাইট অ্যালোকেট করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে শুধু লং ইন্ট বা শুধু লং কিন্তু 4 বাইট অ্যালোকেট করে। আর লং ইন্ট কিন্তু সি এর প্রোগ্রামিং এর জন্য বলছি, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যারা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তাদের কিন্তু ইকুয়াল হবে না, জাস্ট সি এর কথা বলছি এখানে আমি। সিতে যদি লং ইন্ট দাও তাহলেই কিন্তু তোমাদের 8 বাইট কিন্তু অ্যালোকেট করবে ইন দ্য র্যাম। এই হচ্ছিল বেসিক আইডিয়া আমাদের সাইজ অপারেটর। এটা আমাদের অন্তিম অপারেটরের ভিডিও, আমাদের কনসেপ্ট এখানে গিয়ে শেষ হলো। এর পরের লেকচার থেকে আমরা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট কি করে লেখে তার কিন্তু হুয়াও সুন্দর আইডিয়াতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো। তো আশা করি তোমরা এই সাইজ অপারেটরের গল্পটা খুব ভালো করে এই লেকচার থেকে তোমরা বুঝতে পেরেছো।